হ্যালো ছোট্ট বন্ধুরা, দেখো আজকে আমি কোথায় চলে এসেছি। আজকে আমি এসেছি সমুদ্রের তলদেশে, কারণ আজকে আমরা জানবো সমুদ্রের তলদেশে থাকা অদ্ভুত আর মজার প্রাণীদের নাম। চলো তাহলে শুরু করি। বন্ধুরা বলো তো, এটা কি? এটা হলো শার্ক, মানে হাঙর। হাঙর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী। তাদের ধারালো দাঁত মুহূর্তেই শিকার ধরতে পারে, কিন্তু সব হাঙরই মানুষের জন্য বিপজ্জনক না। তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে। সমুদ্রের ভারসাম্য বজায় রাখতে হাঙর খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা বলে তো, এটা কি? ডলফিন, বাংলাতেও ডলফিন বলে। ডলফিন খুব বুদ্ধিমান আর বন্ধুসুলভ প্রাণী। তারা মানুষের সঙ্গে খেলতে ভালোবাসে। ডলফিন শব্দ দিয়ে একে অপরের সাথে কথা বলে। তাদের লাফানো আর ঘুরে বেড়ানো দেখতে খুব মজার। সমুদ্রে তারা দলবদ্ধভাবে থাকে। বন্ধুরা বলো তো, এটা কি? এটা হলো অক্টোপাস, বাংলাতে বলে অক্টোপাস। অক্টোপাসের আছে 8টি লম্বা হাত। তারা রং বদলে লুকিয়ে থাকতে পারে। কি মজার, তাই না বন্ধুরা? তারা খুব বুদ্ধিমান এবং সমস্যার সমাধান করতে পারে। অক্টোপাস ভয় পেলে কালি ছড়িয়ে পালিয়ে যায়। এরা একেবারে জাদুকরের মতো। বন্ধুরা বলে তো, এটা কি? এটা হলো সি টার্টল, মানে সামুদ্রিক কচ্ছপ। সামুদ্রিক কচ্ছপ খুব শান্ত আর ধীর গতির প্রাণী। তারা হাজার হাজার কিলোমিটার সাঁতার কাটতে পারে, আর ডিম পাড়ার জন্য তারা আবার নিজের জন্মস্থানে ফিরে আসে। তাদের শক্ত খোলস তাদের শত্রু থেকে রক্ষা করে। সমুদ্রে তারা অনেক বছর বেঁচে থাকে। বন্ধুরা দেখো তো, এটা কি? এটা হলো ক্লাউন ফিশ, বাংলাতে বলে ক্লাউন ফিশ। ক্লাউন ফিশ খুব রঙিন আর সুন্দর মাছ, তাই না বন্ধুরা? তারা সি অ্যানিমনের মধ্যে লুকিয়ে থাকে। এই মাছটি নেমো নামে খুব বিখ্যাত। ছোট হলেও খুব সাহসী আর সব সময় দল বেঁধে থাকে। বন্ধুরা দেখো তো, এইটা কি? এটা হলো স্কুইড, বাংলাতেও স্কুইড বলে। স্কুইড দেখতে অনেকটা অক্টোপাসের মতো। তাদের লম্বা শরীর আর টেন্টাকল আছে। তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে, আর ভয় পেলে অক্টোপাসের মতোই কালি ছড়িয়ে দেয়। আর কিছু কিছু স্কুইড অন্ধকারে জ্বলে ওঠে। দেখো কি সুন্দর! ওয়াও! বন্ধুরা বলো তো, এইটা কি? এটা হলো ক্র্যাব, বাংলায় বলে কাঁকড়া। মজার বিষয় কি জানো? কাঁকড়া কিন্তু সোজা হাঁটতে পারে না, পাশ দিয়ে হাঁটে। আর তাদের শক্ত খোলস শত্রু থেকে রক্ষা করে। কাঁকড়ার কিন্তু দুটি বড় বড় নখর আছে। এগুলো দিয়ে তারা খাবার ধরে আর বালুর মধ্যে লুকিয়ে থাকতে ভালোবাসে। সমুদ্রের তীরে প্রায় কাঁকড়া দেখা যায়। বন্ধুরা বলো তো, এটা কি? এটা হলো লবস্টার, বাংলায় বলে গলদা চিংড়ি। লবস্টারের বড় বড় নখর থাকে। তারা সমুদ্রের তলায় বাস করে। তাদের দেহ শক্ত খোলসে ঢাকা।
বয়স বাড়ার সাথে সাথে তারা বড় হয়। খুবই অদ্ভুত আর শক্তিশালী প্রাণী হলো এই লবস্টার। বন্ধুরা বলো তো এইটা কি? এটা হলো পাফার ফিশ, মানে পটকা মাছ। পটকা মাছ ভয় পেলে গোল হয়ে ফুলে যায়, আর এতে শিকারীরা ভয় পেয়ে পালিয়ে যায়। কিছু কিছু পটকা মাছ বিষাক্ত হতে পারে। তাদের দেখতে ছোট বলের মতো লাগে। খুব মজার আর ভিন্ন ধরনের মাছ। বন্ধুরা বলো তো এটা কি? এটা হলো হোয়েল, মানে তিমি। তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। তারা সমুদ্রে গান গায় আর ঘুরে বেড়ায়। অসাধারণ! তারা অনেক গভীরে ডুব দিতে পারে, আর মা তিমি বাচ্চা তিমিকে দুধ খাওয়ায়। এরা খুব শান্ত আর বিশাল। বন্ধুরা দেখো, এটা হলো স্টারফিশ, মানে তারা মাছ। এটা দেখতে তারার মতো, তাই না বন্ধুরা? স্টারফিশের 5টি হাত থাকে। কোনো হাত কেটে গেলে আবার গজাতে পারে। স্টারফিশ ধীরে ধীরে চলে। সমুদ্রের তলায় খুব সুন্দর লাগে। বন্ধুরা বলে তো এটা কি? এটা হলো জেলিফিশ, বাংলায়ও জেলিফিশ বলে। জেলিফিশ দেখতে স্বচ্ছ আর জেলির মতো। তারা পানির মধ্যে ভাসতে থাকে। কিছু জেলিফিশ স্পর্শ করলে জ্বালা করতে পারে। আর রাতের বেলায় কিছু জেলিফিশ জ্বলে ওঠে। কি সুন্দর আর রহস্যময় প্রাণী। বন্ধুরা বলে তো এইটা কি? এটা হলো টুনা ফিশ, মানে টুনা মাছ। টুনা মাছ খুব দ্রুত সাঁতার কাটতে পারে। তারা বড় বড় দলে থাকে। সমুদ্রে অনেক দূর পর্যন্ত টুনা মাছ ভ্রমণ করে। এরা শক্তিশালী সাঁতারু। মানুষের কাছে খুবই পরিচিত মাছ। বন্ধুরা দেখো তো এটা কি? এটা হলো এঞ্জেল ফিশ, বাংলাতেও এঞ্জেল ফিশ বলে। এঞ্জেল ফিশ খুব সুন্দর আর রঙিন। এদের পাখনা দেখতে ডানার মতো। এঞ্জেল ফিশ কিন্তু অনেক রঙের হয়। তারা ধীরে ধীরে সাঁতার কাটে, আর রিফের কাছে বেশি দেখা যায়। দেখতে যেন পানির পরি। বন্ধুরা বলে তো এইটা কি? এটা হলো সি হর্স, মানে সামুদ্রিক ঘোড়া। সি হর্স দেখতে ঘোড়ার মতো। তারা সোজা হয়ে সাঁতার কাটে। মজার ব্যাপার হলো বাবা সি হর্স বাচ্চা বহন করে। তারা খুব আস্তে আস্তে চলে। খুবই ইউনিক আর সুন্দর, তাই না বন্ধুরা? বন্ধুরা এটা কি? এটা হলো হ্যামারহেড শার্ক, মানে হ্যামারহেড হাঙর। এই হাঙরের মাথা হাতুড়ির মতো। এতে করে তারা চারপাশ ভালো করে দেখতে পারে। তারা দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে, আর সমুদ্রে খুব দ্রুত সাঁতার কাটে। দেখতে একদমই আলাদা, তাই না বন্ধুরা? ওয়াও! বন্ধুরা বলো তো এটা কি? এটা হলো লায়ন ফিশ, মানে সিংহ মাছ। লায়ন ফিশের পাখনা সিংহের কেশরের মতো। লায়ন ফিশ খুব সুন্দর কিন্তু বিষাক্ত। লায়ন ফিশ ধীরে ধীরে সাঁতার কাটে। এরা শিকার ধরতে খুব চতুর আর দেখতে কত রাজকীয়, তাই না বন্ধুরা? বন্ধুরা দেখো এইটা কি? এটা হলো বেলুগা ওয়েল, মানে বেলুগা তিমি। বেলুগা তিমি সাদা রঙের হয়।
আর এদেরকে স্মাইলিং তিমি বলা হয়। এই তিমি নানা ধরনের শব্দ করতে পারে, খুবই বন্ধুসুলভ স্বভাবের আর দেখতে কত কিউট। বন্ধুরা দেখো, এটা হলো স্টিংরে, মানে শঙ্কর মাছ। স্টিংরে দেখতে অনেকটাই উড়ন্ত পাখির মতো লাগে। তারা সমুদ্রের তলায় লুকিয়ে থাকতে ভালোবাসে। শঙ্কর মাছের লেজে একটি বিষাক্ত কাঁটা থাকতে পারে। এরা ধীরে ধীরে পানির নিচে ভেসে চলে। দেখতে খুবই শান্ত, কিন্তু সাবধানে থাকতে হয়। বন্ধুরা এটা হলো ওয়ালরাস, বাংলাতেও ওয়ালরাস বলে। ওয়ালরাসের বড় বড় দাঁত খুব বিখ্যাত। তারা ঠান্ডা পানিতে বাস করে। এই দাঁত দিয়ে ওয়ালরাস বরফ ভেঙে উপরে উঠে যায়। তাদের শরীর অনেক বড় আর মোটা, দেখতে একটু মজা আর আলাদা। বন্ধুরা দেখো তো, এইটা কি? এটা হলো সি লায়ন, মানে সামুদ্রিক সিংহ। সি লায়ন খুব খেলাধুলা করতে ভালোবাসে। তারা পানিতে খুব দ্রুত সাঁতার কাটে, আর মাটিতেও সি লায়ন সহজে চলাফেরা করতে পারে। সি লায়ন যখন ডাক দেয় অনেক জোরে জোরে শোনা যায়। দেখতে খুবই প্রাণবন্ত আর চঞ্চল। বন্ধুরা এটা হলো সি অটার, মানে সামুদ্রিক ভোঁদর। সামুদ্রিক ভোঁদর খুবই কিউট আর মজার প্রাণী। এরা পানির ওপর ভেসে ভেসে ঘুমায়, পাথর ব্যবহার করে খাবার ভেঙে খায়। কি বুদ্ধিমান প্রাণী, তাই না বন্ধুরা? সামুদ্রিক ভোঁদর নিজেদের লোম খুব পরিষ্কার করে রাখে। এদের দেখলে মন ভালো হয়ে যায়। বন্ধুরা এতক্ষণ আমরা অনেকগুলো সমুদ্রের প্রাণীর নাম জানলাম। তোমরা কি আগে কখনো এই প্রাণীদের দেখেছো? চলো আমরা আরেকবার দেখে নিই। বন্ধুরা বলো তো এটা কি? এটা হলো শার্ক, মানে হাঙর। হাঙর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী। তাদের ধারালো দাঁত মুহূর্তেই শিকার ধরতে পারে, কিন্তু সব হাঙরই মানুষের জন্য বিপজ্জনক না। তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে। সমুদ্রের ভারসাম্য বজায় রাখতে হাঙর খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা বলো তো এটা কি? ডলফিন, বাংলাতেও ডলফিন বলে। ডলফিন খুব বুদ্ধিমান আর বন্ধুসুলভ প্রাণী। তারা মানুষের সঙ্গে খেলতে ভালোবাসে। ডলফিন শব্দ দিয়ে একে অপরের সাথে কথা বলে। তাদের লাফানো আর ঘুরে বেড়ানো দেখতে খুব মজার। সমুদ্রে তারা দলবদ্ধভাবে থাকে। বন্ধুরা বলো তো এটা কি? এটা হলো অক্টোপাস, বাংলাতে বলে অক্টোপাস। অক্টোপাসের আছে 8টি লম্বা হাত। তারা রং বদলে লুকিয়ে থাকতে পারে। কি মজার, তাই না বন্ধুরা? তারা খুব বুদ্ধিমান এবং সমস্যার সমাধান করতে পারে। অক্টোপাস ভয় পেলে কালি ছড়িয়ে পালিয়ে যায়। এরা একেবারে জাদুকরের মতো। বন্ধুরা বলে তো এটা কি? এটা হলো সি টার্টল, মানে সামুদ্রিক কচ্ছপ। সামুদ্রিক কচ্ছপ খুব শান্ত আর ধীর গতির প্রাণী। তারা হাজার হাজার কিলোমিটার সাঁতার কাটতে পারে, আর ডিম পাড়ার জন্য তারা আবার নিজের জন্মস্থানে ফিরে আসে। তাদের শক্ত খোলস তাদের শত্রু থেকে রক্ষা করে। সমুদ্রে তারা অনেক বছর বেঁচে থাকে। বন্ধুরা দেখো তো এটা কি? এটা হলো
ক্লাউন ফিশ, বাংলাতে বলে ক্লাউন ফিশ। ক্লাউন ফিশ খুব রঙিন আর সুন্দর মাছ, তাই না বন্ধুরা? তারা সি অ্যানিমনের মধ্যে লুকিয়ে থাকে। এই মাছটি নেমো নামে খুব বিখ্যাত। ছোট হলেও খুব সাহসী আর সব সময় দল বেঁধে থাকে। বন্ধুরা দেখো তো, এইটা কি? এটা হলো স্কুইড, বাংলাতেও স্কুইড বলে। স্কুইড দেখতে অনেকটা অক্টোপাসের মতো। তাদের লম্বা শরীর আর টেন্টাকল আছে। তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে আর ভয় পেলে অক্টোপাসের মতোই তালি ছড়িয়ে দেয়। আর কিছু কিছু স্কুইড অন্ধকারে জ্বলে ওঠে। দেখো কি সুন্দর! ওয়াও! বন্ধুরা বলো তো, এইটা কি? এটা হলো ক্র্যাব, বাংলায় বলে কাঁকড়া। মজার মজার বিষয় কি জানো? কাঁকড়া কিন্তু সোজা হাঁটতে পারে না, পাশ দিয়ে হাঁটে। আর তাদের শক্ত খোলস শত্রু থেকে রক্ষা করে। কাঁকড়ার কিন্তু দুটি বড় বড় নখর আছে, এগুলো দিয়ে তারা খাবার ধরে আর বালুর মধ্যে লুকিয়ে থাকতে ভালোবাসে। সমুদ্রের তীরে প্রায় কাঁকড়া দেখা যায়। বন্ধুরা বলো তো, এটা কি? এটা হলো লবস্টার, বাংলায় বলে গলদা চিংড়ি। লবস্টারের বড় বড় নখর থাকে। তারা সমুদ্রের তলায় বাস করে। তাদের দেহ শক্ত খোলসে ঢাকা। বয়স বাড়ার সাথে সাথে তারা বড় হয়। খুবই অদ্ভুত আর শক্তিশালী প্রাণী হলো এই লবস্টার। বন্ধুরা বলো তো, এইটা কি? এটা হলো পাফার ফিশ, মানে পটকা মাছ। পটকা মাছ ভয় পেলে গোল হয়ে ফুলে যায়, আর এতে শিকারীরা ভয় পেয়ে পালিয়ে যায়। কিছু কিছু পটকা মাছ বিষাক্ত হতে পারে। তাদের দেখতে ছোট বলের মতো লাগে। খুব মজার আর ভিন্ন ধরনের মাছ। বন্ধুরা বলো তো, এটা কি? এটা হলো হোয়েল, মানে তিমি। তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। তারা সমুদ্রে গান গায় আর ঘুরে বেড়ায়। অসাধারণ! তারা অনেক গভীরে ডুব দিতে পারে। আর মা তিমি বাচ্চা তিমিকে দুধ খাওয়ায়। এরা খুব শান্ত আর বিশাল। বন্ধুরা দেখো, এটা হলো স্টারফিশ, মানে তারা মাছ। এটা দেখতে তারার মতো, তাই না বন্ধুরা? স্টারফিশের 5টি হাত থাকে। কোনো হাত কেটে গেলে আবার গজাতে পারে। স্টারফিশ ধীরে ধীরে চলে। সমুদ্রের তলায় খুব সুন্দর লাগে। বন্ধুরা বলে তো, এটা কি? এটা হলো জেলিফিশ, বাংলায়ও জেলিফিশ বলে। জেলিফিশ দেখতে স্বচ্ছ আর জেলির মতো। তারা পানির মধ্যে ভাসতে থাকে। কিছু জেলিফিশ স্পর্শ করলে জ্বালা করতে পারে। আর রাতের বেলায় কিছু জেলিফিশ জ্বলে ওঠে। কি সুন্দর আর রহস্যময় প্রাণী। বন্ধুরা বলে তো, এইটা কি? এটা হলো টুনা ফিশ, মানে টুনা মাছ। টুনা মাছ খুব দ্রুত সাঁতার কাটতে পারে। তারা বড় বড় দলে থাকে। সমুদ্রে অনেক দূর পর্যন্ত টুনা মাছ ভ্রমণ করে। এরা শক্তিশালী সাঁতারু, মানুষের কাছে খুবই পরিচিত মাছ। বন্ধুরা দেখো তো, এটা কি? এটা হলো এঞ্জেল ফিশ, বাংলাতেও এঞ্জেল ফিশ বলে।
এঞ্জেল ফিশ খুব সুন্দর আর রঙিন। এদের পাখনা দেখতে ডানার মতো। এঞ্জেল ফিশ কিন্তু অনেক রঙের হয়। তারা ধীরে ধীরে সাঁতার কাটে আর রিফের কাছে বেশি দেখা যায়, দেখতে যেন পানির পরি। বন্ধুরা বলে তো এইটা কি? এটা হলো সি হর্স, মানে সামুদ্রিক ঘোড়া। সি হর্স দেখতে ঘোড়ার মতো। তারা সোজা হয়ে সাঁতার কাটে। মজার ব্যাপার হলো বাবা সি হর্স বাচ্চা বহন করে। তারা খুব আস্তে আস্তে চলে। খুবই ইউনিক আর সুন্দর, তাই না বন্ধুরা? বন্ধুরা এটা কি? এটা হলো হ্যামারহেড শার্ক, মানে হ্যামারহেড হাঙর। এই হাঙরের মাথা হাতুড়ির মতো। এতে করে তারা চারপাশ ভালো করে দেখতে পারে। তারা দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে আর সমুদ্রে খুব দ্রুত সাঁতার কাটে। দেখতে একদমই আলাদা, তাই না বন্ধুরা? ওয়াও বন্ধুরা বলো তো এটা কি? এটা হলো লায়ন ফিশ, মানে সিংহ মাছ। লায়ন ফিশের পাখনা সিংহের কেশরের মতো। লায়ন ফিশ খুব সুন্দর কিন্তু বিষাক্ত। লায়ন ফিশ ধীরে ধীরে সাঁতার কাটে। এরা শিকার ধরতে খুব চতুর আর দেখতে কত রাজকীয়, তাই না বন্ধুরা? বন্ধুরা দেখো এইটা কি? এটা হলো বেলুগা ওয়েল, মানে বেলুগা তিমি। বেলুগা তিমি সাদা রঙের হয় আর এদেরকে স্মাইলিং তিমি বলা হয়। এই তিমি নানা ধরনের শব্দ করতে পারে। খুবই বন্ধুসুলভ স্বভাবের আর দেখতে কত কিউট। বন্ধুরা দেখো এটা হলো স্টিংরে, মানে শঙ্কর মাছ। স্টিংরে দেখতে অনেকটাই উড়ন্ত পাখির মতো লাগে। তারা সমুদ্রের তলায় লুকিয়ে থাকতে ভালোবাসে। শঙ্কর মাছের লেজে একটি বিষাক্ত কাঁটা থাকতে পারে। এরা ধীরে ধীরে পানির নিচে ভেসে চলে। দেখতে খুবই শান্ত, কিন্তু সাবধানে থাকতে হয়। বন্ধুরা এটা হলো ওয়ালরাস, বাংলাতেও ওয়ালরাস বলে। ওয়ালরাসের বড় বড় দাঁত খুব বিখ্যাত। তারা ঠান্ডা পানিতে বাস করে। এই দাঁত দিয়ে ওয়ালরাস বরফ ভেঙে উপরে উঠে যায়। তাদের শরীর অনেক বড় আর মোটা, দেখতে একটু মজা আর আলাদা। বন্ধুরা দেখো তো এইটা কি? এটা হলো সি লায়ন, মানে সামুদ্রিক সিংহ। সি লায়ন খুব খেলাধুলা করতে ভালোবাসে। তারা পানিতে খুব দ্রুত সাঁতার কাটে আর মাটিতেও সি লায়ন সহজে চলাফেরা করতে পারে। সি লায়ন যখন ডাক দেয় অনেক জোরে জোরে শোনা যায়। দেখতে খুবই প্রাণবন্ত আর চঞ্চল। বন্ধুরা এটা হলো সি অটার, মানে সামুদ্রিক ভোঁদড়। সামুদ্রিক ভোঁদড় খুবই কিউট আর মজার প্রাণী। এরা পানির ওপর ভেসে ভেসে ঘুমায়। পাথর ব্যবহার করে খাবার ভেঙে খায়। কি বুদ্ধিমান প্রাণী, তাই না বন্ধুরা? সামুদ্রিক ভোঁদড় নিজেদের লোম খুব পরিষ্কার করে রাখে। এদের দেখলে মন ভালো হয়ে যায়। বন্ধুরা এতক্ষণ আমরা সমুদ্রের তলদেশের বিভিন্ন অদ্ভুত প্রাণীদের নাম জানলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই বন্ধুরা।